এদিন সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাজ্য সরকারের আলোচনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, দেশের শীর্ষ আদালতের দোহাই দিয়ে লাইভ স্ট্রিমিং নিয়ে যে আপত্তি রাজ্য সরকারের তরফ থেকে তোলা হচ্ছে তা সঠিক নয়। লাইভ স্ট্রিমিং করতে আপত্তি কোথায়? মুখ্যমন্ত্রী যখন গতকাল স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চে গেলেন তখন 5 দফা দাবি মানতে পারতেন। মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রোগ্রাম লাইভ স্ট্রিমিং হয়। মুখ্যমন্ত্রীর সমস্যা একটাই, তিনি হচ্ছেন মেগালোম্যানিয়াক নার্সিসিস্ট, ইংরেজিতে এই শব্দগুলো আছে, ওনার জন্য উপযুক্ত। উনি লাইভে কাউকে বলতে দেবেন না, উনি একাই বলবেন। কালকে এলেন, দেখলেন হরি কথার মতো নিজেই প্রবচন দিয়ে আবার ফিরে চলে গেলেন। আমি জানি না ডাক্তারবাবুদের সেই দাবি ছিল কিনা যে ওনারা প্রবচন শুনবেন। ওনারা চেয়েছিলেন আলোচনা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে অন্য কাউকে বলতে দেবেন না। এমনকি যে প্রশাসনিক বৈঠকগুলো হয় দেখবেন তাতে লাইভ হয়, তাদের কেউ বেশি কিছু বললে পরে সেখানে ধমকে তাকে বন্ধ করে দেয়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অন্য মত, অন্য কথা, অন্য চিন্তা ভাবনা কোনোটাই অ্যাকসেপ্ট করেন না। কোনো ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে 0.001% যেভাবে বলা হয়েছে এখন আর বেশি দেরি হয়ে গেছে। কেন বেশি দেরি হয়ে গেল আমরা কিন্তু বুঝতে পারলাম না। তখন সময় 9:30 বাজছে। আমাদের মুখ্যমন্ত্রী 9:30 অবধি জেগে থাকেন তা কিন্তু নয়। পরবর্তী সময় যখন আমরা টানাধালার ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর পেলাম তখন বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছে। এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিল, মিডিয়ার কাছে পৌঁছানোর আগে বা আমাদের কাছে পৌঁছানোর আগে। তো স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তারপরে মিটিং ক্যান্সেল করে দেন, কারণ তার মনটি ভালো ছিল না, মন ভালো ছিল। কারণ উনি চিন্তায় পড়ে গেছিলেন যে এরপরে সিবিআইয়ের হাতটা কার দিকে এগোবে, টালা থেকে টালির দিকে এগোবে কি, এই বিষয়ে উনি চিন্তিত হয়ে গেছেন, তাই মিটিং ক্যান্সেল করেছেন। দ্বিতীয় কোনো কারণ লোপাটের মামলায়, প্রমাণ লোপাটের ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করেছে। আগে থেকে সেই গ্রেপ্তার ছিল করাপশনের মামলা। বাংলার মানুষ চাইছিল, জুনিয়র ডাক্তাররা চাইছিল, এবং কালকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সিবিআই কে ধন্যবাদও দেওয়া হয় এবং তাদের প্রশংসা করা হয়। গোটা বাংলার মানুষের ডিমান্ড ছিল যে ডক্টর সন্দীপ ঘোষকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। বিশেষত এই যে তথ্য প্রমাণ তো চোখে সামনে চলে এসে জলের মতো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ইংরেজিতে যাকে বলে। ডাক্তার লিখছে নোট যে স্টিপুলেটেড টাইমের বাইরে করা সম্ভব নয়, ইভিনিং এর পর করা সম্ভব নয়, সুপ্রিম কোর্টের রায় আছে। সেখানে তালা থানার ওসি সে আলাদা করে চিঠি লিখছে, স্পেশাল সার্কামস্ট্যান্সেস এগুলো করে দিন, চাপ দেওয়া হচ্ছে করার জন্য। এর মানে কি বুঝতে পারছেন না? আর কি বোঝার কিছু বাকি আছে? দেখানোর জন্য এগুলো করা হচ্ছে। ওই স্লোগান উঠেছে না, সাদা চুল কালো কোট, আরো কিসব বলছে, ছোট লোক কিসব করছে। তো যার সম্বন্ধে বলছে তার বুদ্ধিতে এগুলো হচ্ছে। সাদা চুল কালো কোট, একজনের নাম করে বলা হচ্ছে সেই বেটা ছোট লোক, সেই ছোট লোকের কথা তো এগুলো। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল গতকাল ওখানে যখন আপনি গেলেন, ডাক্তারবাবুরা 5খানা দাবি দিতে হচ্ছে, তার মধ্যে একটা দাবি আপনি সিপিকে সরানোর মতো দাবি আপনি মেনে নিতে পারছেন না কেন? আপনার দাবিতে তো আপনার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সিপিকে সরিয়েছিলেন। আজকে আপনি কেন সেই প্রমাণটা, সেই উদারতাটা দেখাতে পারছেন না? সেই উদারতাটা কেন নেই আপনার মধ্যে? এত ন্যারো মাইন্ডেড কেন? আর উল্টো পাল্টা মিথ্যে কথা বলছেন, সুপ্রিম কোর্টে আছে তাই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। আরে সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা নেই, সুপ্রিম কোর্টে শুধু মার্ডার অ্যান্ড এটা আছে, মার্ডার অ্যান্ড রেপ কেসটা আছে, বাদ বাকি কিছু নেই। কেউ কোনো মানা নেই লাইভ করতে। উনি মানুষকে বোকা ভাবছে, ভুল বোঝে। তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ যেমন তেমন বিষয় নেই। পুলিশের কাজ হচ্ছে তথ্য প্রমাণ জোগাড় করে অপরাধীকে জাস্টিস দেয়া, মানে অপরাধীকে জাস্টিসের কাছে নিয়ে যাওয়া, ন্যায়ের দিকে নিয়ে যাওয়া, তাকে শাস্তি দিয়ে। কিন্তু এখানে পুলিশ মানে যে রক্ষাকর্তা সেই হচ্ছে নষ্ট করছে, যে রক্ষক সেই ভক্ষক। পুলিশই তথ্য প্রমাণ লোপাট করেছে। এবার ভাবুন কোনো একজন আইসির পক্ষে বা ওসির পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি তথ্য প্রমাণ লোপাট করব? যুক্তি বলছে সম্ভব নয়, রিয়ালিটিতে সম্ভব নয়। এর মাথার উপরে কেউ আছে, যুক্তি বুদ্ধি চলেছে। সেটা আমরা বারবার বলছি, অপসারণ প্রয়োজন, আমাদের সিপির অপসারণ প্রয়োজন। এবং সিপি নির্লজ্জ বলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে সিপিকে তার চেয়ার এখনো বসে রেখেছে। তাকে কান ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া উচিত এবং সিপির সাথে ফোনে কার কার কথা হয়েছে তাও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়েছে কিনা, কারণ উনি বলেছেন গোটা রাত আমি জেগেছিলাম এবং অনবরত কথা বলেছেন উনি পুলিশ সুপার এবং অন্যান্যদের সাথে। তাহলে তাদের সাথে কথা বলেছেন, কি কথা বলেছেন, এগুলো তদন্তের আওতায় আসা উচিত বলে আমার।
আমরা এই আন্দোলনের সাথে নেই, মানে সাথে আছি কিন্তু মধ্যে নেই। আমরা তো এই আন্দোলনের ভেতরে নেই, আমরা বাইরে থেকে বলেছি আপনাদের আন্দোলনকে আমরা সহযোগিতা করবো, সাপোর্ট করবো যদি আপনারা চান। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।